আজ আমি দুটো ব্যাপার নিয়ে কথা বলবো, যার মধ্যে এক নম্বর হচ্ছে হরিহরা বিরামালু, যেটা কি একটা নতুন মুভি আসতে চলেছে পবন কল্যাণের। এবং এই মুভিটা এতবার সাধারণত পোস্টপন্ড হয়েছে যেটা আপনারা ভাবতেও পারবেন না, যেটা 10 থেকে 11 বার পোস্টপন্ড হয়েছে শুধুমাত্র পবন কল্যাণের জন্য। কারণ ও পলিটিক্স করছে সেটা হয়তো আপনারা জানবেন, এবং তার জন্য এত টাইম লেগে গেছে মুভিটা। তো মুভিটা লাগছে কেমন সেটার ব্যাপারে কথা বলবো, এবং তার সঙ্গে আমির খানের যে পোস্টারটা বেরিয়ে এসছে কুলির তরফ থেকে সেইটা কেমন লাগছে, দুটোর ব্যাপারে কথা বলবো এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি আমি বলি যে কুলির পোস্টারটা কেমন লাগছে, কুলির মধ্যে আমির খানের যে পোস্টারটা বেরিয়ে এসছে না, দাহার ক্যারেক্টারটা, তো সেটা কিন্তু দেখতে ভালো লাগছে। আমির খানকে যেভাবে প্রেজেন্ট করেছে আপনারা দেখুন, যেভাবে ওকে লাগছে দাঁড়িয়ে রয়েছে, এবং মানে সাধারণত লুকটা ভালো লাগছে, তার সঙ্গে কালো টি শার্ট পরে রয়েছে সেটাও ভালো লাগছে। তো তার সঙ্গে যেইভাবে সোনার ঘড়ি পরে রয়েছে বা যেইভাবে ধোঁয়া ছাড়ছে সেই জিনিসগুলো কিন্তু দেখতে ভালো লাগছে। তার সঙ্গে চেনটা পরে রয়েছে, হাতের মধ্যে ট্যাটু রয়েছে, এবং ট্যাটুর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে এটা একটা কোনকার ক্যারেক্টার হতে পারে, এবং কি ক্যারেক্টার হবে সেটাই হচ্ছে আসল দেখার বিষয়। এটা দেখে হাইপ ক্রিয়েট হয়ে যাচ্ছে যে কি রোলে থাকবে এখানে। যেমন রোলেক্সের একটা এন্ট্রি দেখানো হয়েছিল, সেরম টাইপেরই একটা এন্ট্রি কি দেখানো হবে, যে ওকে নিয়ে আলাদা একটা মুভি তৈরি করা হবে আমির খানকে নিয়ে, নাকি জাস্ট ভিলেনের রোলে প্রেজেন্ট করা হবে জাস্ট। তো বেশিক্ষণ দেখানো হবে না, যেটা কি শেষের কিছুক্ষণ দেখানো হবে। তো সেই ক্ষেত্রে এটা কীভাবে প্রেজেন্ট করতে পারে আমির খানকে সেটাই হচ্ছে দেখার বিষয়। এবং লোকেশ কানাগরাজ রয়েছে মানে তো সেই ক্ষেত্রে ভালো রকম একটা প্রেজেন্টেশন দেখানো হবে। তো কি হয় সেটা মুভি আসার পরে বলা যায়। এবং যদি দ্বিতীয়টা নিয়ে আলোচনা করা যায় যে হরিহরা বিরামালু যে মুভিটা আসতে চলেছে ওটা কেমন লাগছে। ববি দেওয়ালকে যেখানে ঔরঙ্গজেবের ক্যারেক্টার দেওয়া হয়েছে, এবং এই ক্যারেক্টারটা একদমই বেকার ক্যারেক্টার লাগছে। ঔরঙ্গজেবের প্রেজেন্টেশন যেই টাইপের, ওর যেই টাইমে অরা ছিল, যেই টাইমে ওকে দেখলেই মানুষের ভয় লেগে যেত, সেই টাইপের কিন্তু প্রেজেন্টেশন এর মধ্যে লাগছে না। এবং কি টাইপের লোক হয়েছিল সেটা আপনারা যদি চান তো অবশ্যই যে দেখতে পারেন। তো ছাবার মধ্যে যেভাবে প্রেজেন্টেশন করেছিল ঔরঙ্গজেবের ক্যারেক্টারটাকে, কতটা ব্রুটালি প্রেজেন্টেশন করেছিল এবং দেখতেও ভালো লাগছিল, কিন্তু এর মধ্যে ববি দেওয়ালকে সেই জায়গাটাই শ্যুট করছে না। এবং পবন কল্যাণকে কীভাবে এখানে প্রেজেন্ট করেছে আপনারা দেখুন, যেইটা কি ভালো লাগছে, মানে সাধারণত খারাপ লাগছে না, কিন্তু এটা এতটাই লেট হয়ে গেছে এর শ্যুটিং করতে, যেইটা কি এটা দেখলেই বোঝা যায়। এর মধ্যে বিএফএক্সের কাজও অতটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারেনি, আমাকে যেটা কি অতটা ভালো লাগেনি। কিছু কিছু পোর্শন ভালো লাগলেও পুরোপুরি পোর্শনটা ভালো লাগেনি। তবে এখানে যে মেন কনসেপ্টটা না, সেটা একটা ভালো রকম কনসেপ্ট আনার চেষ্টা করা হচ্ছিল। কারণ যেইভাবে একটা কোহিনূর হীরা ওরা নিয়ে চলে গেছে, এবং সেই কোহিনূর হীরাটা চুরি করে আবার আনতে হবে, সেই টাইপের ক্যারেক্টার বিল্ড আপটাকে এখানে দেওয়া হচ্ছিল। যে সাধারণত অ্যাকশনও করতে পারে, এবং তার সঙ্গে একটা চোর এই টাইপের ক্যারেক্টারকে পাঠানো হবে সেটা চুরি করে আনার জন্য। এবং তারপর কি হবে সেই জিনিসটাই হচ্ছে এর মধ্যে দেখানো হবে। তারপর এর পার্ট 2ও বেরোনোর কথা ছিল, তবে আর মনে হয় না যে এর পার্ট 2 আসতে পারে। কি হবে সেটা মুভি আসার পরে বলা যায়, যে কেমনভাবে চলতে পারে বা কেমন কালেকশন করতে পারে। এত লেট হয়ে গেছে মানে সেক্ষেত্রে আমার মনে হয় না যে একটা এক্সট্রাঅর্ডিনারি কালেকশন করতে পারবে। তবে এই যে ট্রেলারটা, এটা অ্যাভারেজে যে দেখা যায় অতটা ভালোও লাগেনি দেখতে। তার মেন কারণ এর এডিটিং যেভাবে প্রেজেন্ট করছে, 3 মিনিটের একটা ট্রেলার রয়েছে, সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে যেইভাবে কাটগুলো দেওয়ার দরকার সেইগুলো কিন্তু অতটা এক্সট্রাঅর্ডিনারি লাগেনি। আপনাদেরকে কেমন লেগেছে সেটা কমেন্টে বলতে ভুলবেন না। তবে আমার মনে হয় না যে এটা একটা ভালো রকমভাবে প্রেজেন্ট করতে পেরেছে। তো এইটুকুই ছিল আমার বলার। যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয় অবশ্যই এটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর দুটো আপডেট আপনাদেরকে কেমন লাগলো সেটা কমেন্টে বলুন। আমির খানের পোস্টারটা কেমন লেগেছে, আর তার সঙ্গে এই ট্রেলারটা আপনারা দেখেছেন কি না, এটা হিন্দির মধ্যে এসে গেছে, সেটা আপনারা যদি চান অবশ্যই যে দেখতে পারেন। আর যদি দেখে থাকেন দুটোই আপনাদেরকে কেমন লেগেছে সেটা কমেন্টে বলুন। তো আজকের জন্য এতটুকুই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।